রাশিয়ার কুরস্কে নতুন করে হামলা শুরু করেছেন ইউক্রেন। রাশিয়ার দক্ষিণাঞ্চলের কুরস্ক সীমান্তে পাল্টা হামলা শুরু করেছে ইউক্রেন। মস্কোর উদ্দেশ্যে কিয়েভ বলেছে রাশিয়ার যা প্রাপ্য সেটি তারা পাচ্ছে। আজ রোববার এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রে ইয়ারমাকে দাবি করেন। তিনি বলেন, কুরস্ক অঞ্চল শুভ সংবাদ, রাশিয়ার যা প্রাপ্য তাই পাচ্ছে। এর আগে ইউক্রেনের হয়ে ভুয়া তথ্য প্রতিরোধ সংস্থার প্রধান আন্দ্রে কোভালস্কো বলেন, কুরস্কের বিভিন্ন স্থানে রুশ সেনাদের উপর আকস্মিক হামলা শুরু করেছে ইউক্রেন বাহিনী। গত বছরের আগস্ট মাসে কুরস্কে হামলা চালিয়ে সেখানকার অনেক এলাকা নিয়ন্ত্রণ নেয় ইউক্রেনের বাহিনী। এরপর সেখানে উত্তর কোরিয়া বাহিনীর সহায়তায় পাল্টা হামলা শুরু করেছিল রুশ সেনারা। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস জানায়, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ রোববার বলেছে, রাশিয়ার হামলা ঠেকাতে ইউক্রেনের বাহিনী পাল্টা হামলা শুরু করেছে। সীমান্ত থেকে 15 কিলোমিটারের ভেতরে বার্ডেন অঞ্চলে 2টি ট্যাঙ্ক ও 7টি সাজোয়া যান প্রতিরোধ করা হয়েছে। এর আগে গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, মাকটোভকা জেলায় ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে লড়াইয়ে 100 জনের বেশি উত্তর কোরীয় সেনা ও রুশ প্যারাট্রুপার নিহত হয়েছে। রুশ সামরিক ব্লগারদের পক্ষ থেকেই ইউক্রেনের আকস্মিক হামলার বিষয়টি স্বীকার করা হয়েছে। একজন দাবি করেছেন, বার্ডেনের দিকে যাওয়ার চেষ্টা করছে ইউক্রেনের বাহিনী। কেউ কেউ বলছেন, কুরস্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্য তাদের। ইউক্রেন ও পশ্চিমাদের ধারণা, ওই এলাকায় 11,000 উত্তর কোরীয় সেনা মোতায়েন রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ব্যবহার করে ইউক্রেন যে হামলা চালাচ্ছে এর জবাব দেওয়া হবে।